জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মায়েরা যে ষষ্ঠী পালন করে থাকেন তারই নাম জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। মা ষষ্ঠী মাতৃত্বের প্রতীক। মূলত সন্তানের কল্যাণ ও সংসারের সুখ শান্তির জন্যই এই পূজা করা হয়। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আগামী 12ই জুন 2024 29শে জ্যৈষ্ঠ 1431 বুধবার জ্যৈষ্ঠ মাসের শ্রেষ্ঠ উৎসব হলো জামাই ষষ্ঠী। আজকে আমি আপনাদের জানাবো এবছর জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কখন, বাটা সাজানোর সঠিক পদ্ধতি, জামাই ষষ্ঠীর সম্পর্কে ইতিহাস কি বলছে, ব্রত কথা, জামাইকে বাটা দেওয়ার একটা বিশেষ মন্ত্র আছে, সেই মন্ত্রটি কি। তো সবশেষে জানাবো আপনাদের পশ্চিমবঙ্গে এমন একটি মন্দির আছে যেখানে জামাই ষষ্ঠীর সব রীতি মেনে জামাই ষষ্ঠী করা হয় কোন ভগবানকে, এবং সেদিন ভগবান মন্দিরে জামাই বেশে থাকেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সবটাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কেউ স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, ঘরের কথায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আপনাদের ঘরের মেয়ে শুক্লার পাশে থাকুন। তো বন্ধুরা, প্রতিবারের মতন আবারও বলছি, সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, তাই সবাই খুব শেয়ার করুন, কারণ একটি বিশেষ মন্ত্র জামাইদের মঙ্গলের জন্য বলা হয়েছে ভিডিওতে। আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। ভিডিওটি দেখে পছন্দ হলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো বন্ধুরা চলুন মূল পর্বে যাই। এই বছর অর্থাৎ 2024 জামাই ষষ্ঠীর শুভ সময় এবং তিথি কখন। 11ই জুন 2024 অর্থাৎ 28শে জ্যৈষ্ঠ মঙ্গলবার সন্ধ্যা 6টার পর থেকে শুরু হবে। 12ই জুন বুধবার অর্থাৎ 29শে জ্যৈষ্ঠ 1431 সন্ধ্যা 6টা 26 পর্যন্ত, অর্থাৎ সূর্য উদয় তিথি ধরে জামাই ষষ্ঠী পালিত হচ্ছে। 12ই জুন বুধবার জামাইকে আশীর্বাদ করার শুভ সময় এবং বাটা দেওয়ার শুভ মুহূর্ত শুরু হচ্ছে বুধবার সকাল 7টা 40 পর থেকে সকাল 11টা 10 পর্যন্ত, আবার দুপুর 1টা 55 পর থেকে বিকেল 5টা 29 পর্যন্ত। এবার জানবো জামাইকে বাটা দেওয়া এবং বাটা সাজানোর সঠিক পদ্ধতি। বাটা সাজানোর উপকরণ হলো আমপল্লব, পান, কাঁঠাল পাতা, অশ্বত্থ পাতা, ধান, দুব্বা, 5 রকম বা 9 রকম গোটা ফল, মিষ্টি, সাদা সুতো এবং তেল হলুদ। হ্যাঁ বন্ধুরা, তেল হলুদে ওই সুতোটা ডুবিয়ে রাখতে হবে, তাই ওটা অবশ্যই লাগবে। আর 108টা দুব্বা, কারোর 60টা, কারোর আবার 126টা। তো যে যার বাড়ির নিয়ম অনুযায়ী দুব্বা নেবেন। এবার বলবো এই পূজার নিয়ম। শাশুড়ি মারা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূজা করে। প্রথমেই পূজার স্থানে সুন্দর করে আলপনা দিয়ে নেবেন, তারপরে একটু মাটি নেবেন, সেটা গঙ্গা মাটি হোক বা এমনি মাটি, সেই মাটির উপরে একটু পুষ্প ছড়িয়ে দেবেন, শস্য ছড়িয়ে দেবেন, একটু সিঁদুরের টিপ দেবেন। তারপরে জল ভর্তি ঘটে 5টা বা বীজের সংখ্যা 5টা বা 7টা আম পল্লবে সিঁদুর দিয়ে দেবেন। তারপরে ঘরটাকে সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে ঘটের মধ্যে পান পাতা, তাতেও সিঁদুর লাগিয়ে নেবেন, আর একটা সসিস ডাব বা পাকা কাঁঠালি কলা যেটাই থাকে আপনার কাছে, তারপরে ঘটের চাঁদমালা আর একটা পুষ্পর মালা দিয়ে সুন্দর করে ঘরটা পাতবেন। যখন ঘরটা পাতবেন তখন অবশ্যই উলুধ্বনি দেবেন। তারপরে এদিকে একটা বাটিতে একটু সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে সাদা সুতোটা ভিজিয়ে দেবেন। সুন্দর করে সেই সাদা সুতোটা হলুদে মেখে নেবেন। এবার একটা তালপাতার পাখা নেবেন, পাখাতেও এরকম সিঁদুরের ফোঁটা দেবেন। তারপরে আপনারা নেবেন কাঁঠাল পাতা, সেটা আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী 6টা নেবেন বা 5টা, আপনাদের যে কটা আছে। আর অশ্বত্থ পাতা, সব পাতার মধ্যেই সিঁদুর লাগিয়ে মায়ের ওই তাল পাতার পাখার ওপরেই সব দেবেন, দিয়ে তার উপরে 5টা আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী ফল দেবেন, গোটা ফল। যদি বাইরে পুজো দিতে যান তাহলে ষষ্ঠী তলায় গিয়ে মা ষষ্ঠীর পায়ে ঠেকিয়ে নেবেন, আর যদি ঘরে করেন তো ঘরেও মা ষষ্ঠীর পায়ে সুতোটা ঠেকিয়ে নেবেন, আর নিজের জামাইয়ের নাম গোত্র, তার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে নেবেন। দুর্বা হচ্ছে দীর্ঘজীবী, এর সহজে মৃত্যু হয় না। শুকিয়ে গেলেও আবার জল দিলে দুর্বা আবার সতেজ হয়ে ওঠে, তাই দুর্বা দিয়ে আশীর্বাদটা খুবই প্রয়োজন এবং দীর্ঘায়ু কামনার একটা স্বরূপ। তাই
দূর্বা দিয়ে এই শুভ কাজটি করা হয়। এবার যে যার বাড়ির নিয়ম অনুযায়ী 108টা বা কারোর 60টি, কারোর 126টি দুব্বা লাগে। যার যে বাড়ির নিয়মে সেই দুব্বার সাথে ওই সুতোটা, হলুদ মাখানো সুতোটা ভালো করে গিট দিয়ে বেঁধে জামাইয়ের হাতে পরিয়ে দিতে হয়। তো প্রথমে জামাই বাড়িতে আসলে কপালে তেল হলুদের টিপ দেবেন, তারপরে মাথায় ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করবেন, দীর্ঘায়ু সুস্থতা আরোগ্য কামনা করে এবং সন্তানের ন্যায় জামাইয়ের কল্যাণ কামনা করে এরপর তালপাতার পাখার ওপরে যে গোটা 5 রকম ফল, দূর্বা দিয়ে হলুদ মাখানো সুতো, করম চা সবগুলোকে একসাথে ধরে মন্ত্র পড়তে পড়তে বাতাস করতে হবে। তারপর ওই সুতোটা জামাইয়ের হাতে বেঁধে দিতে হবে। তো এইভাবেই বাটা দেওয়ার বিশেষ পদ্ধতি মানা হয়। যে যার বাড়ির নিয়ম অনুযায়ী মানবেন। আবারও বললাম, ওই দিন জামাইয়ের বিশেষ সমাদর করা হয়। 5 রকম ফল কেটে দেওয়া, মিষ্টি, এছাড়াও শাশুড়ি মা জামাইয়ের পছন্দের রান্না নিজে হাতে পঞ্চব্যঞ্জন করে বিভিন্ন ধরনের মাছ, মাংস, দই, মিষ্টি এলাই আয়োজন করে। তার সাথে এখন অবশ্য উপহার দেওয়ার একটা ব্যাপার থাকে। এবার জানবো জামাই ষষ্ঠী কিভাবে শুরু হয়েছিল, অর্থাৎ তার ইতিহাসের কথা ও ব্রত কথা। জামাই ষষ্ঠীর ইতিহাস হলো ভারতবর্ষ তথা দক্ষিণের বিভিন্ন দেশে এক সময় সংস্কার ছিল যে কন্যা যতদিন পুত্রবতী না হবে কন্যার বাবা মা তার গৃহে যেতে পারবে না। এ অবস্থায় সমস্যা দেখা দেয় যে সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে কন্যার পিতামাতাকে দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে হতো কন্যার বাড়ি যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখদর্শনের জন্য সমাজের বিধানদাতারা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে জামাই ষষ্ঠী বলে নির্বাচিত করা হয়। সেখানে মেয়ে জামাইকে বাড়িতে ডেকে সমাদর করা হবে ও সাথে সাথে কন্যার মুখ দর্শন করা হবে। তার সাথে মা ষষ্ঠীকে পুজো করে ষষ্ঠী মায়ের আশীর্বাদ পাওয়া যাবে, যাতে কন্যা শীঘ্রই পুত্র সন্তান লাভ করতে পারে। তো এবার চলুন শুনি ব্রত কথা। কথিত আছে কোনো এক সময়ে এক পরিবারের এক বউ খেতে ভীষণ ভালোবাসত। বাড়িতে মাছ বা অন্য কিছু ভালো রান্না হলেই নিজে সব খেয়ে ফেলে দোষ চাপাতো একটি কালো বিড়ালের ওপর। ধর্মীয় বিশ্বাস অনুসারে বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন। নিজের সম্পর্কে এই মিথ্যে অভিযোগ শুনে বিড়াল মা ষষ্ঠীর কাছে গিয়ে সব জানায়। নিজের বাহন সম্পর্কে এই মিথ্যা কথা শুনে মা ষষ্ঠী অত্যন্ত রেগে যান এবং অভিশাপ দেন। এরপর মা ষষ্ঠীর অভিশাপে ওই বউয়ের একটি করে সন্তান হয়, আর জন্মের কিছু পরেই তার মৃত্যু হয়। 7 পুত্র ও 1 কন্যা এইভাবে জন্মের পরেই মারা যায়। স্বামী, শাশুড়ি ও শ্বশুরবাড়ির সবাই মিলে তখন বউকে অলক্ষণা বলে বাড়ি থেকে বের করে দেয়। বউ এরপর মনের দুঃখে বনে চলে যায়। একদিন জঙ্গলে বসে একা একা কাঁদছে, এমন সময় বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে তাকে দেখা দেন মা ষষ্ঠী। কান্নার কারণ জিজ্ঞাসা করলে বউ তখন সব সত্যিটা বলে ওই বৃদ্ধাকে। নিজের আগের অন্যায় আচরণের কথা স্বীকার করে মা ষষ্ঠীর কাছে ক্ষমা চায় সে। মা ষষ্ঠী তাকে ক্ষমা করে দেন এবং বলেন যে ঘরে ফিরে গিয়ে ভক্তি ভরে তার পুজো করলে নিজের মৃত 7 পুত্র 1 কন্যার জীবন ফিরে পাবে সে। এরপর সংসারে ফিরে এসে মা ষষ্ঠীর পুজো করে নিজের সব পুত্র কন্যাদের ফিরে পায় বউ। এরপরেই ষষ্ঠী পুজোর মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় মেয়ে দীর্ঘদিন বাপের বাড়ি যায়নি, তাকে দেখার জন্য ব্যাকুল মা বাবা একবার ষষ্ঠী পুজোর দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানান। জামাই ষষ্ঠী পুজোর দিন সস্ত্রীক উপস্থিত হন, সেই থেকে শুরু হয় জামাই ষষ্ঠী। তো আজ এই ছিল জামাই ষষ্ঠীর ব্রতকথা। এবার জানাবো কোথায় ভগবানকে জামাইয়ের বেশে এখনও জামাই ষষ্ঠী পালন করা হয়। তো নবদ্বীপের বাসীরা মহাপ্রভুকে জামাই রূপে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে মহাপ্রভুর মন্দিরে পালন করেন জামাই ষষ্ঠী। সেদিন এই তিথিতে শ্রীকৃষ্ণের অবতার নয় বরং নিমাইকে তাদের ঘরের জামাই রূপে পূজা করে মন্দিরের সেবায়েতরা। বংশ পরম্পরায় বিষ্ণুপ্রিয়ার ভাইদের উত্তরপুরুষ প্রায় 350 বছর ধরে এই তিথিতে শ্রীকৃষ্ণের চৈতন্যদেবের বিগ্রহকে নতুন জামাইয়ের
বস্ত্র পরিয়ে হাতে হলুদ, তেল হলুদ মাখা সিঁদুর বা সুতো বেঁধে দেন ও ষাটের বাতাস দেন। এছাড়াও রাজসিক ভোগের আয়োজন করে বরণ করে নেন তাদের ঘরের জামাইকে। তো এইভাবেই এখনও এই রীতি এবং এই প্রথা মেনে চলে আসছে যুগ যুগ ধরে। তো এইবারে জানবো ষাটের বাতাস যখন জামাইকে দেবেন তখন সেই বিশেষ মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয়, না হলে জামাই ষষ্ঠী সত্যিই অসম্পূর্ণ হয়ে যায়। তো মন্ত্রটি হলো, জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী 60 60 60, শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী 60 60 60, ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী 60 60 60, আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী 60 60 60, অঘ্রাণ মাসে মূলা ষষ্ঠী 60 60 60, পৌষ মাসে পাটাই ষষ্ঠী 60 60 60, মাঘ মাসে শীতল ষষ্ঠী 60 60 60, চৈত্র মাসে অশোক ষষ্ঠী 60 60 60, 12 মাসে 13 ষষ্ঠী 60 60 60। এই মন্ত্রটি বলবেন আর বাতাস দেবেন। তো এইভাবেই জামাই ষষ্ঠীর সম্পূর্ণ নিয়ম নীতি মেনেই সবাই পালন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকের কাছে হয়তো এই মন্ত্রটি অজানা থাকার জন্য সে বলতে পারবে না, তাই সবাই নিজের মধ্যে শেয়ার করুন বন্ধুরা। এটা আমার অনুরোধ, সবাই নিজেদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যখন আবার ভিডিও কোনো আপলোড করব তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে। প্রতিটা শাশুড়ি জামাইকে আন্তরিক ভালোবাসা জানালাম। তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের এই পর্যন্ত, টাটা।